আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা একটা টেস্ট পেমেন্ট করব। জাস্ট আমি পেমেন্টের পার্টটা দেখাবো। অ্যাড টু কার্ট করলাম। প্রসিড। এখানে সমস্ত ডাটা আগে থেকে দেওয়া ছিল, বিদায় আছে। দেন এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে, ওটা দিলাম। ইমার্জেন্সি নাম্বার যা যা দিছে তা তা আছে। কেউ চাইলে এখান থেকে এই যে ব্লাড গ্রুপ কোনটা কোনটা লাগবে দিতে পারবে। টি শার্টের সাইজ, এনআইডি, পাসপোর্ট না বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেটা ইচ্ছা সেটা, ফার্স্ট ইমার্জেন্সি নাম্বার, সেকেন্ড ইমার্জেন্সি নাম্বার, অ্যাড্রেস মাস্ট দিতে হবে, বার্থ মাস্ট দিতে হবে। এগুলো মাস্ট ফিলেবল, আদারওয়াইজ কাজ হবে না। প্লেস অর্ডার, বিকাশ এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট হয়, সমস্যা নেই। তখন একটা পেমেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই অর্ডারটার কী অবস্থা একটু দেখি। এই অর্ডারটা পাবো কোথায়? এখানে লাস্ট অর্ডার প্রসেসিংয়ে আছে। এই ইমেল, এই সমস্ত ডাটা এখানে দেখতে পারতেছি। এখানে যদি আসি একটা জিনিস দেখবো, বিলিং টি শার্ট, এনআইডি, ইমার্জেন্সি নাম্বার 1 2, বিলিং ডক কী দিছিল, সে এনআইডি দিছিল, বিলিং এনআইডি, এরকম হাবি দেবে অনেক কিছু। আমাদেরকে এখন মূলত মানে সমস্ত অর্ডার হওয়ার পরে সেগুলো এক্সপোর্ট করে নিতে হবে এরকম। আমি যে এক্সপোর্ট 5-এ এক্সপোর্ট করে নিলাম। এখানে আসলে একটা নতুন ইয়েতে ইম্পোর্ট করব। সেটা কিভাবে আপলোড করে, যে ফাইল আপলোড হচ্ছে আপলোড। এখানে যে আমি নতুন করলেও করতে পারি, তো রিপ্লেস ইন দিস স্প্রেডশিট এখানে রিপ্লেস করে দিতে পারি। এখানে রিপ্লেস করলে কি হচ্ছে দেখেন। আচ্ছা, এই যে আমাদের লাস্ট যে অর্ডারটা ছিল 88, এটা আমরা যদি একটু দেখি, লাস্ট অর্ডার নাম্বার 124। আচ্ছা, এই যে লাস্ট অর্ডার নাম্বার এখানে আসছে 124। এখানে আমরা এদেরকে বিওআইডি দিব 1 এরকম করে সমস্ত অর্ডার আইডি হওয়ার পরে সবাইকে বিওআইডি দিয়ে দিলাম। দেন আমরা এটা সেভ করব। আমি যদি একটা জিনিস দেখাই, এই এই অর্ডার এখানে কিন্তু এখনও কোনো বাটন দেখাচ্ছে না সার্টিফিকেট ডাউনলোডের জন্য। তোমার মাই অ্যাকাউন্ট থেকে যদি 124 নাম্বার অর্ডারটা দেখি, আমার অর্ডার, এটা সার্টিফিকেট দেখাচ্ছে, বাট এইটা দেখাচ্ছে না। ঠিক আছে, ওকে। দেন এখানে আসা, ইম্পোর্ট করব এই ফাইল। আচ্ছা, এটা মনে হয় এক্সপোর্ট করি নাই। ফাইল, ডাউনলোড, মাইক্রোসফট এক্সেল, ওকে। দেন এখানে আসা আমি আরেকটা কাজ করি, এই অর্ডারে গিয়ে অর্ডারটা 124, সেটা এখান থেকে জাস্ট দেখানোর জন্য মেইলে যাই। মেইল এখন ফাঁকা, এখান থেকে মেইলটা চেঞ্জ করে দিব। আমার 500.com আপডেট দিলাম। দেওয়ার পরে এখানে ওই ফাইলটা যখন চুজ করবো, আমার মেইলে একটা মেইল যাবে, যেহেতু আমি এটা এখন ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট দিলাম, ওকে। এখানে যদি আসেন, এখন আপনি একটা সার্টিফিকেট, এই যে যখনই আমরা এখানে বিব নাম্বার দিছি, বিব নাম্বার হয়েছে। এবং আমি আপাতত এইভাবে কোড করে রাখছি, বিব নাম্বার হওয়ার সাথে সাথে সে সার্টিফাইড পাবে বা সার্টিফিকেট পাবে। গেট সার্টিফিকেট দিলাম। দেখেন, এই যে আমি মেলটা দিছি, ওই যে মেল চলে আসছে, অর্ডার নাম্বার ছিল 124, এখানে নাম চলে আসছে, ওকে। এটা এখান থেকে ডাউনলোড করে পিন করা যাবে। ধরে বেরিয়ে গেলাম, আমি দেখি মেলটা আসছে কিনা। দেখেন মেলটাও চলে আসছে, অর্ডার নাম্বার 124, বি বাড়ি ছিল 2001। এখান থেকে ক্লিক করে বি অর্ডারটাও দেখতে পাবো।
দেখেন ভিউ অর্ডার এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি এটা হচ্ছে একটা, এটা বাকিগুলো আরও আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ।